আন্দালিব রহমান পার্থকে অপরচুনিস্ট বলে দিয়েছে হাসনাত আবদুল্লাহ। খুব সুন্দরভাবে তিনি বক্তব্যটি থ্রো করেছেন। সেন্টেন্সটি তিনি বলেছেন, কখনো কনফার্মিস্ট, কখনো রিফর্মিস্ট, আর আসলে তারা অপরচুনিস্ট, সুবিধাবাদী। এটা কারণ হলো, আসলে হাসনাত আবদুল্লাহ ভদ্রভাবে বলেছে, কখনো কনফার্মিস্ট, যারা কখনো কনফার্মিস্ট, কখনো রিফর্মিস্ট, আর তারা আসলে অপরচুনিস্ট। আমি বলি তারা ফ্যাসিস্ট। কারণ তাকে নিয়ে আরও দুইজন লোক, বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের আরও দুটি মন্তব্য করেছেন। একটি হলো দৈনিক আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আলফা জানাম, আরেকটি হলো মেজর ক্যাপ্টেন মীর জাহান। চমৎকার দুটি মন্তব্য করেছেন তিনি। তবে এই দুটি পরে বলছি। হাসনাত আবদুল্লাহ যে পার্থকে যা বলেছেন, তিনি মোটেই পার্থকে ছাড় দেন নাই। পার্থ বক্তৃতা দিতে উঠে সংস্কারের বিরোধিতা করতে গিয়ে তিনি বলেছেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা মূলত ৭১-এর পরাজয়ের কথা মনে হওয়ার কারণে সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। হাসনাত আবদুল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়েছেন, বেগম খালেদা জিয়াও এই সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। কারণ এই সংবিধান জনগণের কথা বলে না, এটা আওয়ামী লীগের একটি নিজস্ব ম্যান্ডেট, আর কিছুই নয়। তবে হ্যাঁ, পরাজয়, এই ৭২-এর সংবিধান হলো ভারতের কাছে বাংলাদেশের নাকে খত দেওয়ার এবং পরাজয়ের এক দলিল। এটাই হলো বাস্তবতা। হাসনাত আবদুল্লাহ তাকে কোনো ছাড় দেয় নাই, বলেছে আন্দোলন সংগ্রামে তো পথে থাকেন না, কিন্তু যখন আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে মানুষ স্বৈরাচার অত্যাচারীদেরকে তাড়ায়, তখন আপনারা সেই ত্যাগীদেরকে ভুলে যান। গ্রামের সেই প্রবাদটা মনে করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, গাং ফার হইলে কার দুলা ভাই, গাং ফেরোতে ভাই ভাই, গাং ফেরোলে কার দুলা ভাই। পার্থ আসলে একটা লোটা জমিদার, মানে একদম ক্রিম দুর্নীতিগ্রস্ত পরিবারে জন্মগ্রহণ করা, নীতিহীন পরিবারে জন্মগ্রহণ করা এক ফটকাবাস, কাটকাবাস। এই সংবিধান কোনো বাইবেল না, এই সংবিধান কোরআন হাদিসও না। মানুষের উপকারের জন্য এই সংবিধান প্রণীত হয়েছিল, মানুষের উপকারের জন্যই আবার এটা সংশোধন হবে, সংস্কার হবে। কিন্তু তারা বারংবার এই সংবিধানের সংস্কারের বিষয়টিকে কটাক্ষ করে সাংবিধানিক দোহাই দিচ্ছে। মীর জাহান তার ফেসবুক স্ট্যাটাসে আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ্য করে যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন, তা আপনাদেরকে পড়ে শোনাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ছিলেন স্বৈরশাসক এরশাদের মন্ত্রী এবং এরশাদের সবচাইতে কাছের লোক। এরশাদের যখন পতন হয়, পালায়, জেলে যায়, তখন এরশাদ বিপুল পরিমাণ অর্থ নাজিউর রহমান মঞ্জুর কাছে বিশ্বাস করে রেখে যান। এরশাদ জেলে যাওয়ার পরেই মঞ্জু পল্টি নেন এবং সেই টাকা ব্যবহার করে তিনি নতুন একটি দল গঠন করেন। সেই দলেরই চেয়ারম্যান এখন এই আন্দালিব রহমান পার্থ। পার্থ ব্যতীত আর কোনো লোক এই দল করে কিনা আমরা কেউই জানি না। মীর জাহানের কথা, পার্থ সাহেবের আরও পরিচয় আছে। তার বাবা ছিলেন পলাতক মিয়া হাসিনার ফুফাতো ভাই। এদিকে পার্থর মাও শেখ পরিবারের মেয়ে, অর্থাৎ পার্থর শরীরে ডবল বঙ্গীয় শেখ ক্রোমোজোম ঘোরাফেরা করে। আওয়ামী লীগের 15 বছরে একদিনের জন্যও তাকে রাজপথে দেখা যায়নি। সেই পার্থ ৭২-এর সংবিধান চাইবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের সামনে বেগম খালেদা জিয়ার বক্তব্যকে, আদর্শকে ছুঁড়ে ফেলতে চাইবে, এটা তারেক রহমান ক্ষমতার স্বার্থে এখন টেবিল চাপড়ে তাকে বাহবা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ছুঁড়ে দিতে চেয়েছিলেন। তারেক রহমান কি এই বিষয়ে অজ্ঞ, নাকি ক্ষমতার মোহে তিনি উল্টে গেছেন? ব্যারিস্টার পার্থ আরও বলেছেন, আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছি। দুর্নীতিবাজ বাপের সেই ছেলেটা কি জানে না, গণভোট হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর তাদের নোট অফ ডিসেন্ট অকার্যকর হয়ে গিয়েছে। এখন আর নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নেই। জনগণের রায়ের উপর কিসের নোট অফ ডিসেন্ট? কোনো নোট অফ ডিসেন্ট চলে না। যারা ভোট দিয়েছেন তারা সকল পয়েন্ট জেনেই ভোট দিয়েছেন। কোনো পয়েন্ট নিয়ে কারো আপত্তি থাকলে
হ্যাঁ ভোট দিতে না, তারা না ভোট দিয়েছে। রায়ের পরে তো কথা কিসের, লক্ষণ তো আমরা বুঝি না। বাংলাদেশের মানুষকে তোরা যতই বোকা ভাববি ততই আস্থা করে নিক্ষিপ্ত হবি। পলাতক আওয়ামী লীগ এমনটাই মনে করত, এখন তোদের পরিণতিও তেমনই হবার সম্ভাবনা রয়েছে। এই ছিল আন্দালিব রহমান প্রার্থকে নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য এবং মীর জাহানের প্রতিবাদ। এই বিষয়ে আরেকটি কথা বলেছেন আলফাজ আনাম। সাংবাদিক আলফাজ আনামের বক্তব্যটাও আপনাদেরকে দেখেই শোনাই, তাহলে সুবিধা হবে। তিনি স্পষ্টভাবে পার্থকে নিয়ে লিখেছেন, পার্থ পারিবারিক রাজনৈতিক সূত্রে আওয়ামী রেটরিক প্রচার করছেন। আওয়ামী লীগ যেমন বিএনপিকে সবসময় বলতো জামায়াত হইয়েন না, রাজনীতি করতে হলে জামায়াতকে ছাড়েন। আওয়ামী লীগ কিন্তু এই কথা প্রায় বলতো বিএনপিকে, যে রাজনীতি করতে হলে জামায়াতকে ছাড়েন। এনসিপিকে একই ভাষায় পার্থ বয়ান দিচ্ছেন। রাজনীতিতে পারিবারিক পরিবেশ, পারিবারিক শিক্ষা, প্রভাব, আদর্শ, কুআদর্শ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পার্থের এই আচরণে আবার তা প্রমাণিত হলো। পার্থ যতই শুটেড বুটেড আর সুদর্শন হোক না কেন, সে ফ্রান্সের বার্লুস্কানির চাইতেও বেশি স্মার্ট নয়। সে চরিত্রহীন রেজা শাহ পেহলভির চাইতে স্মার্ট নয়, ধনীও নয়। সে ডোনাল্ড ট্রাম্পের চাইতে অসভ্য নয়। সুতরাং শেখ হাসিনাকে যেখানে এদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা দুমড়ে মুচড়ে ব্যাকৃত করে তাড়িয়ে দিয়েছে, পার্থের অবস্থা কিন্তু আরো করুণ হতে পারে। এমনও হতে পারে পার্থের বিরুদ্ধে আন্দোলন করার কোনো প্রয়োজনই। আমরা খুব ভালো করে জানি পার্থর ছোট ভাই যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক। পার্থ এখানে তাদের সম্পদ রক্ষার জন্য এক ভাইকে আওয়ামী লীগ করাইছে আর নিজে বিএনপির সাথে ভাঁজ দিয়ে চলছে। ওইদিকে মেঘনা গ্রুপের রক্ষা করার জন্য, মেঘনা গ্রুপকে রক্ষা করার জন্য তাদের সাথে চলছে আঁতাত। কিভাবে পার্থর ওই ছোট ভাইকে, মেঘনা গ্রুপের মোস্তফা কামালের মেয়ে তানিয়াকে বিয়ে করেছে পার্থর ছোট ভাই। এইভাবেই তাদের কিন্তু গোপন সন্ধি চলছে। মেঘনা গ্রুপের যত অপকর্ম সব কিছু বৈধতা পাচ্ছে এই পার্থদের জন্যই। সুতরাং পার্থদেরকে সাথে রেখে আমরা অনেক সময় মনে করি যে এই সংসদে আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের চারজন আত্মীয় রয়েছে বর্তমান সংসদে। ইকবাল হাসান টুকু আছে, যে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু, আছে আন্দালিব রহমান পার্থ এবং আব্দুর রহিম সৈকত, যে নাকি শেখ হাসিনার ছোট বোনের শেখ রেহানার ওই যে শফি সিদ্দিকির চাচাতো ভাই, শেখ রেহানার ভাইয়ের চাচাতো ভাই, স্বামীর চাচাতো ভাই, অর্থাৎ ববির আপন চাচা। তো তাদের মোটামুটি খোলনলচা এভাবে চলছে। কিন্তু এভাবে আসলে কতদিন টিকবে বলে আপনাদের মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।